শুভ সকাল। আজকে সকালে প্রচুর রোদ উঠে গেছে। এত রোদ, রোদ দিকে ভয় করবেন সে। এই ফুলগুলো কার কার বাড়ি আছে? এই ফুলগুলো যে সেন্ট বেরোয় রাত্রে, অনেক ভালো লাগে। এই ফুলগুলো আমার অনেক পছন্দ। ফুল বলতেই আমার পছন্দ। ফুল দেখেই সকালে মনটা ভালো হয়ে যায়। আর রাত্রে এত সুন্দর সেন্ট বেরোয়, আজকে তাকানো যায় না। বাইরে তো ফ্যান ছাড়া থাকাই যাবে না। এত রোদের তাপ হয়েছে আজকে, আকাশ ফাইটে যাবেন আজকে। এই যে ঘরের পিছনে বড় বড় কচু হয়েছে। কিন্তু একটা কচুর লতি আছে, কচুর লতি বেরোয়েছে। তুলসী দিবি, মানুষের সমান সমান কচু হয়েছে, তো বড় বড় কচু হয়েছে। সবাই খাওয়া দাওয়া করবেন, কাজ কাম আগেই করে ফেলেছে। এখন আমিও একটু খাওয়া দাওয়া করে নিই। আজকে খাওয়া দাওয়া আছে পান্তা। মাংস খাইব আজকে। আজকে তো মাংস না, আজকে রান্না হবে নিরামিষ। মাংস তো রান্না হয় নাই। পান্তা পান্তা খাবে। গরমের মধ্যে পান্তা খাওয়াই ভালো। পান্তা খাইলে শরীর ঠান্ডা হয়ে যায়। অল্প খাইলে পেট ভরে যায় পান্তা। এখন যারা দেখতে পাচ্ছেন দেখাবো, সে আমার দিদি। সে কিন্তু চোখে দেখতে পারে না, তারপরেও সে অনেক বাড়িতে সে নিজেই একা একাই চলাচল করতে পারে, শুধু কোথাও গেলে সমস্যা হয়ে যায়। এই যে চোখে না দেখার সমান বিপদ আর নেই। গোলাপের কলিটা সকালে ওইটার খুঁজে পাই না, যে কলি গই গেল কলি গই গেল, দেখি যে এই জকের ভিতরে। চোখে না দেখলে তো এই হয়। আমার দিদি চোখে দেখে না। ওই যে গোলাপ গাছে, গোলাপ গাছ। এই যে এখানে কলি এসেছিল, জগটা নিয়ে মনে হয় এই দিক দিয়ে টিবল পারে যাওয়ার সময় এই জকের ভিতরে বাই যে কলিটা ছিঁড়ে গেছে। ছোট ছোট এই গাছটা ঝড়ে ভেঙে গেছিল, অনেক পেঁপে ছিল, পরে ঝড়ে ভেঙে আবার এই যে নতুন করে পেঁপে পেয়েছে। পাখিটা তো কিসির কিসির লাগাইছে আজকে। কি হয়েছে? ম্যামও করিস কেন? এই ডাটা দিয়ে নিয়ে মিক্স তরকারি খাইতে যে ভালো লাগবো। সবজি আজকে রান্না করতে চাইছিল নিরামিষ, তারপর মনা সকালে উঠে গেতেছে মাংস খাবো মাংস খাবো, তার জন্য আবার মাংস রান্না হবে। মা সব কাটাকাটি করবেন, নিরামিষ নাকি রান্না হইব।
মা ডেকে গেল লাড্ডু বানিয়ে যেতে। এই যে কুচি কুচি, এই যে লাউয়ের ডুগা, একবার টাটকা ফ্রেশ, সার বিষ ছাড়া। যাইতেই তো ভয় করে, সাপ থাকলে। এই একটা আর বেশি যাবে না। সবজিগুলো অনেক সুন্দর। এত আলু কাটছে মানুষ। মিষ্টি লাউয়ের ডাটা দেখতে যেমন সুন্দর, খাইতেও তেমন মজা। কাটতে তো আমার অনেক পছন্দ, অনেক কাছে তো কাটতে অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগতেছে কাটার পরে। আরও কাটাও শুরু করে দিচ্ছে, এগুলো কাটতেও মজা, খাইতেও মজা। এই যে দিদি চোখে দেখে না, তারপরেও কেউ বুঝবো না যে দিদি চোখে দেখে না। চলাফেরা ভালোই করতে পারে, বাড়িতেই চলাফেরা করতে পারে, অন্য জায়গায় তো চলাফেরা করতে পারে না। অনেক ব্যথা পায়, অনেক গুতা টুতা খায়, কপালে অনেক দাগ। এত গরম আসলে দুঃখ লেখা আছে কপালের জন্য, চোখটা নষ্ট হয়ে গেছে। চোখে না দেখার সমান দুঃখ পৃথিবীতে আর কারো নেই। চোখের সামনে দেখি তাই বুঝি। যাই হোক, আমার কাটা হয়ে গেছে। পেঁপেও দিছি, সাদাগুলো পেঁপে। এদিকে মায়ের চুলে ধরে না আজকে, প্রচুর ধুমা, প্রচুর কষ্ট করে আজকে মাংস রান্না করা হয়েছে। তো কষ্ট করে চুলে ধরে, তারপরে এই যে আলুটাকে মা ভেজে নেয় সবসময়। মাংস চুলে দিয়ে দিছি, মা চলে গেছিলো, তারপর আমি রান্না করলাম, মনে হয় না চলে গেছিলো। তারপরে আলু টালু দিয়ে মাংস রান্না করাই দিস। আলু দিয়ে মাংস আমার ভালো লাগে, মানুষ অন্য কিছুতেও রান্না করে, আলু দিয়ে মাংস আমার আলু দিয়ে সবচেয়ে ভালো মজা লাগে। মানুষ অন্য কিছুতেও কত কিছুতে রান্না করে, কিন্তু আমার সবচেয়ে আলু দিয়ে মাংস ভালো লাগে। পেঁপে দেওয়াও ভালো লাগে, কিন্তু আলু দেয় দিস। ঢেকে দেবো আবার। ঢেকে দিলাম। এই যে সবজিগুলো লেটে গেল, আমি নিরামিষটা রান্না করে নিলে ভালো হতো সবজিটা। যাই হোক, আরও কিছু সবজি লাগবে, ওর জন্য এটা পরে দিয়ে আসতেছে। মা ডাটা আনবো, যার একটু পেঁপে, এটা পেঁপে। আমার মিষ্টি লাউয়ের ডুগা সবচেয়ে বেশি পছন্দ, মানে কাঁচাই খেয়ে ফেলাই। এত সুন্দর লাগবেন সে, দেখতেই তো সুন্দর। মাটির চুলে রান্না, গরমের মধ্যে শেষ। ধোয়া উঠবেন একবারে, তাকানো যেতে পারতেছে না।
জ্বালানি দিয়েছি মা দিয়ে গেছে সাতটু জল দেন না মা জলদি আর ভিডিওটুকুই দিতে পারলাম না, ভিডিওই করা পারলাম না। ধুমে চোখ অন্ধকার হয়ে গেছিলো। যাই হোক ভালো করে কষিয়ে যে ঝুল দিয়ে দেওয়া হয়েছে, ঝুলটা সামান্য পরিমাণে দেওয়া হয়েছে, অল্পই দেওয়া হয়েছে। কষানো যদি ভালো হয় তাহলে ঝুলের এত প্রয়োজন হয় না। তরকারি কালারটা তো সেই আসছে, কারণ খাইতে কেমন হইব। আস্তে আস্তে হইতে থাক। মাটির চুলায় রান্না করা অনেক কষ্ট। কোনোদিন আমি তো মাটির চুলায় বেশি রান্না করি না, ভিডিও করার জন্য একটু রান্না বান্না করা হয়। চোখ টোক জ্বলে শেষ, প্রচুর ধুমে উঠবেছে প্রচুর। ঘেসে মেয়ের জন্য ভাত বসানো হয়েছে, রাইস কুকারে ভাত দিছিল, হয়ে গেছে। ভাত হয়ে গেছে, মাংস পাই হয়ে যাব। সে সবজিটা রান্না করলেই শেষ। তরকারিতে বল গায়ে পড়ছে, তো দুমেই ঘরে থাকা যায় না, এত দুমে হয়েছে, দুমেই ঘরে থাকা যাচ্ছে না। চোখ সহজল বানছে আজকে। সবচেয়ে লাকড়ির চুলায় সবচেয়ে ঈদে রান্না করা ভালো, যে বাঁশ দিয়ে রান্না করা ভালো। এই যে কাঠ দিয়ে রান্না করা যায় না, ঘুমাই চোখ সহ জলে। আর এক তো রোদে আজকে শেষ, একটু রোদ উঠে একটু বৃষ্টি হয় না। কয়েকদিন ধরে এত গরম, অসহ্য গরম, রোদ না থাকলেও প্রচুর গরম। আজকে তো রোদই উঠছে, প্রত্যেক দিনের মতো গরম। রান্না বান্না শেষ হয়ে গেছে, সব কাজ কমপ্লিট বিকেলে, কিন্তু রোদ তো আছে, গরম আছে, তারপরে এই স্বস্তির বৃষ্টি। যাই হোক বৃষ্টি হয় তারপরও শরীরে ঠান্ডা লাগে না, এত গরম, প্রচুর গরম পড়ছিল। বৃষ্টি হওয়াতে তাও একটু ভগবান আমাদের দিকে তাকাইছে, একটু বাঁচাইছে। বৃষ্টি হওয়াতে তার মনটা ভালো লাগছে। স্বস্তির বৃষ্টি, ভগবান ভালো রাখছে সবাইকে। না তুমি একটু হাত দাও, মনে হয় না বেশি ভিডিও করতে পারি না। যাই একটু ভিডিও করে আপনাদের সাপোর্ট করবেন, একটু দেখবেন। আমি যদি কিছু বুঝি না, কিছু পারি না, থাকে পাগলের ভিডিও সবাই দেখেন, আমি পাগল হয়ে গেছি ভিডিও।